কায় ভোট দিব, এই ভোটের গণনা হবে, পরে ওই গণনার পার্সেন্টেজ অনুসারে আসন নিবে, আমার মনোনীত কাঙ্ক্ষিত ব্যক্তি আমার আসনে এমপি হবে না, এই বাংলাদেশ আমরা চাই না। থ্যাংক ইউ। নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার মতামত কি, যে আপনি কি চান যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক? হইলে দেশের শান্তি হয় এবং দেশের জন্য ভালো হয়। দেশ এখন আবার যে আসবে এটাও ইনশাল্লাহ ভালো চলবে। তাহলে আপনি কি বলতে চান আওয়ামী লীগ ভালো ছিল? আগে ছিল, এখন তো খারাপ হয়েছে, দেখি তো গেছে, খারাপ না তো যাইতে না, বুঝলেন? এখন কিসমতে কার আছে যে আসবে, আমরা ভালো চাই, শান্তি চাই। আমি চাই দেশের 20 কোটি মানুষের নির্বাচন, দল মত বুঝি না, 20 কোটি জনগণ যাতে ভোট দিতে পারে। যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, যারা এনসিপি করে, জামাত করে, হেফাজত করে, চরমনাই করে, দেয়ার আর অলসো উই আর বাংলাদেশি। আমি বাংলাদেশের জনগণের অধিকার চাই। আমি বাংলাদেশের মানুষ যাতে সুষ্ঠু অবাধ নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোট প্রদান করতে পারে, সেই নিশ্চয়তা চাচ্ছি সরকারের কাছে। কোন সরকার মনে করেন যে ক্ষমতায় আসলে বা এটা বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে, আপনার মতামত কি? আপনি তো নিশ্চয়ই জানেন যে সব দলই কাজ করে জনগণের জন্য, কিন্তু কোন দলটা এখানে তো, কিন্তু কথার কাজের সাথে যদি মিল থাকে, নির্বাচনের পূর্বে যেসব ওয়াদা করে, অঙ্গীকার করে, জনগণের প্রতিশ্রুতি দেয়, এই প্রতিশ্রুতির সাথে মিল রেখা যারা সরকার গঠন করার পরে কাজ করবে, সেই সরকারের দেশ ভালো চালাবে। এখন হচ্ছে বিগত দিনে তো কয়েক সরকারই দেখেছে, এখন আপনার দেখার বাকি আছে কাকে, আপনি কাকে দেখতে চাচ্ছেন? আমি এখন এই স্টেজে এই মন্তব্যটা করতে আমি নারাজ। বর্তমানে এই স্টেজে এদেশের জনগণ অনেক বিবেক বুদ্ধিমান, জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা তাদের নাগরিক অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের নাগরিকত্বের যেসব দাবি দেওয়া আছে এগুলা পালন করতে চায়, এগুলার বাস্তবায়ন চায়। সেই সুবাদে যদি কারা সরকার গঠন করবে জানি না এই মুহূর্তে, আর আগামী নির্বাচনে যারাই সরকার গঠন করে যদি জনগণের ইশারা ইঙ্গিত বুঝতে পারে, জনগণ কি চায় কি খায়, যদি জনগণ এর ইশারা ইঙ্গিত এই বুঝতে পারে, যদি ওইভাবে কাজ করতে পারে, তাহলে ওরাই টিকসই সরকার হবে, সফল সরকার হবে। ধন্যবাদ।